ক্যানভাস পেপারের উপরে প্রথমে 3 ইঞ্চি, তারপরে 1.25 ইঞ্চিতে মার্ক করলাম। 6 ইঞ্চি নেকের লেন্থ নেব, আর এখানে একটা স্ল্যান্ট ভি নেক তৈরি হবে, আর তার বরাবর আমরা এখানে 1.25 ইঞ্চ করেই আমরা দাগটা দিয়ে দেবো। এবার নেকটাকে এইরকম করে কাট করব। ওপর দিক থেকে আমরা ব্যাক নেকটাকেও কাট করব। একটা লম্বা ক্যানভাস হলে আমাদের ক্যানভাসটা অনেকটা অপচয় কম হবে। দুটো নেক কাট করে নেবার পরে প্রথম যে ভি নেকটা কাট করলাম সেখানে বটলের ক্যাপ দিয়ে আমি এইরকম করে মার্ক করছি। আচ্ছা, এই বটলের ক্যাপটা সকলের বাড়িতেই আপনি পাবেন। এটা যে ফেব্রিক্রিলে যে কন্টেনারগুলো হয়, তো তারই এখানে বটলের ক্যাপটা। আর এইরকমভাবে অ্যাক্রিলিক পেন্টিং আমি আপনাদের সাথে শেয়ার করেছি এর আগেও। তো দেখুন এইরকমভাবে কাট করে নিলাম। এবার এটা একটা ক্যানভাসের লাইনিং ফ্যাব্রিকের উপরে ক্যানভাসটাকে আটকে নিয়েছি আর স্টিচ করে নিয়েছি 3টে দিক। তারপর এখানে কুর্তির সোজা দিকের সাথে এভাবে মিলিয়ে রাখবো, আর ছোট ছোট বকেয়া দিয়ে আমরা ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে কাটওয়ার্ক বরাবর স্টিচ করতে থাকবো। এইভাবে স্টিচ করে নেবার পর আমরা এখানে সমস্ত ভেতরের ফ্যাব্রিকটা কাট করব। কোনো অংশগুলোতে কাট করব ছোট ছোট করে, তবে সেলাই যেন কাট হয়ে না যায়। তারপর আয়রন করে নেব, আর এখানে এর মোটামুটি 1 ইঞ্চি এর কাটওয়ার্কের থেকে 1 ইঞ্চি দূরে মার্ক করে নেব, আর এখানে লেস অ্যাটাচ করব। লেস অ্যাটাচ করলে এই নেক ডিজাইনটা একটা আলাদাই মাত্রা পেয়ে যাবে। এতে এটার ডিজাইনটা আরও বেশি এনহ্যান্স হবে। দেখুন একবার কতটা সুন্দর হয়েছে। অ্যাটাচেবল ভিডিওতে আপনি পুরো কুর্তি আর এইরকম ডিজাইনটা পুরোপুরি বেল স্লিভ সহ, আমব্রেলা স্লিভ সহ আমব্রেলা কুর্তি ডিজাইনটা দেখতে পেয়ে যাবেন।